আজকে যেভাবে হোক আমাকে কিস্তি নিয়ে যেতেই হবে। 5টা কিস্তি বাকি ওনার। কি ব্যাপার, তালা মারা কেন? আচ্ছা ওই লোকটাকে জিজ্ঞাসা করি। এ ভাই একটু দাঁড়ান তো। জি ভাই, কিছু বলবেন? আচ্ছা ভাই, এই যে এই বাসার লোক জীবন ভাই, তার নাম, রুমজে তালা দেয়া। ভাই উনি তো 7 দিন ধরে বাসে নাই, উনাকে অনেকে খুঁজতেছে টাকার জন্য। কি বলেন? উনি কি গ্রামের বাড়িতে চলে গেছে নাকি অন্য কোথাও আছে? না ভাই, আমি তো তার ব্যাপারে জানি না, তবে আপনি কে? না, আমি কিস্তির ম্যানেজার। 3 দিন আগে ওনার টাকা দেওয়ার ডেট ছিল, কিন্তু উনাকে ফোনেও পাচ্ছি না। আবার এখানে এসে দেখলাম তালা দেয়া। তাহলে উনি গেল কোথায়? উনি কি কিস্তি দেবে কি দেবে না কিছুই তো বললো না। এটা নিয়ে 5টা কিস্তি বাকি। উনি এভাবে ঘুরাচ্ছে, আমি কিছুই বুঝতেছি না। আমাকে তো উপর থেকে কথা শুনতে হয়। আচ্ছা ভাই, আপনার কিছু নাম্বার থেকে নাম্বারটা দেন না, আমি একটু কথা বলি। না স্যার, আমার কাছে নাম্বার নাই। আর ওনাদের সাথে আমাদের ভালো সম্পর্ক নাই। ওনারা অনেক খারাপ, ওনাদের সাথে সম্পর্ক রাখলে শুধু টাকা চায়, এজন্য ওনাদের সাথে আমরা কেউ সম্পর্ক রাখি না। আচ্ছা স্যার, তাহলে আমি চলে যাই, আমার বাড়ির কাজ চলতেছে, সিমেন্ট আনতে হবে তো। এই লোকটাকে কি লোন দিয়ে আমি বড় ভুল করলাম? এখন যদি আমি টাকাগুলো না নিতে পারি তাহলে তো আমাকে অফিসে অনেক কথা শুনতে হবে, হয়তোবা আমার জরিমানাও করতে পারে। কি যে করি বুঝতেছি না, কিছুই বুঝতেছি না কি যে করবো। আল্লাহ, স্যার দেখি সামনে, আজকে তো ধরা খেয়ে যাবো। এ ভাই, দাঁড়ান দাঁড়ান, এদিকে আসেন এদিকে আসেন। আচ্ছা ওই যে ওই বাসার জীবনকে আপনি দেখছেন? না ভাই, আমি জীবন নামে কাউরে চিনি না, আমি তো এলাকায় নতুন। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি এভাবে মুখ ঢেকে আছেন কেন? আপনাকে তো চিনা চেনা লাগে, গামছাটা সরান তো মুখ থেকে। আরে তানভীর স্যার, আপনি আমাকে চিনবেন কিভাবে? আমি তো এলাকায় নতুন আইছি। আচ্ছা ঠিক আছে, যান। এই 1 মিনিট, আমার নাম যে তানভীর সেটা আপনি জানলেন কিভাবে? আপনি না এলাকায় নতুন আসছেন? আল্লাহ, ধরা খাই গেলাম নাকি? নামটা বললা। কি ব্যাপার, চুপ করে আছেন কেন? কথা বলেন। আপনি আমার নাম জানলেন কিভাবে? না মানে স্যার। না দেই তো। আরে জীবন সাহেব, আপনি আপনি আমাকে দেখে পলা পলা বেড়াচ্ছেন কেন? না মানে স্যার, আমার কাছে না কিস্তির টাকা নেই। আর আপনি জানেন না হয়তোবা যে আমি কত অভাবে আছি। আপনার টাকা নেই সেটা এখন আমি দেখবো? কিস্তি নেওয়ার সময় তো কি সুন্দর করে বলছিলেন আমার এটা আছে সেটা আছে ওটা আছে, আর এখন আমাকে দেখলে পলা পলা বেড়ান কেন? আপনি জানেন আপনাকে মতো কিছু লোকের কারণে আমাদের অফিসে অনেক কথা শুনতে হয়। আমারে ভুল হয়েছে, আপনাদের মতো গরিব ফকিন্নিদেরকে মায়া দয়া করে আমি উপর থেকে কিস্তিটা নিয়ে দিছি, আর এখন টাকা দেওয়ার সময় আমাকে দেখলে পলা পলা বেড়ান। আপনার তো লজ্জা থাকা উচিত। খাওন তো 3 বেলা ঠিকই খান, অনেক ভালো মনে করছিলাম আপনারে, আর আপনি আমাদের কাছ থেকে কিস্তির টাকাগুলো নিয়ে এখন না দিতে পেয়ে পলা পলা বেড়াইতেছেন। এই কাজগুলো কি ঠিক করতেছেন আপনি? আর ঋণের টাকা পরিশোধ না করে আপনারা 3 বেলা কেমনে ভাত খান, কেমনে ঘুমান, আমার বুঝে আসে না। আচ্ছা ভাইয়া, আপনাদের এখানে কি হয়েছে আমি কি জানতে পারি? আরে ভাই আর কোয়েন না, এই যে এইসব ছোট লোক ফকিন্নিদেরকে মায়া দয়া দেখায় কিস্তি লয়ে দিছিলাম, আর এখন কিস্তি দিতে পারে না, আমাকে দেখলে পলায় পলায় বেড়ায়। আপনি বলেন তো ভাই, হ্যাঁ কি কাজটা ঠিক করতেছে? আমাদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নাই? সারাদিন ওদের পিছনে কুত্তার মতো ঘুরে বেড়াবো? আমরাও তো মানুষ, আমাদেরও তো ফ্যামিলি আছে। এই যে আপনি জানেন আমাদের উপর থেকে কত কথা শুনতে হয় এই কিস্তির জন্য। ওই ঘটনা ভাই, ঠিক আছে আপনার কথা ঠিক আছে, আপনার মানুষ ওনারও মানুষ, কিন্তু রাস্তাঘাটে যে আপনি ওনাকে অপমান করতেছে, মানুষজন জানতে পারলে তোমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে ভাই। ভাই ওনার মান সম্মানের কথা চিন্তা করলেন, আমাদেরটা চিন্তা করলেন না? আমাদের তো আরো উপরে অনেক কথা শুনতে হয়। আজকে 7 দিন ধরে ওনার আমি খুঁজতেছি, ওনারে আমি খুঁজে পাই না কিস্তির জন্য, এখনো 5টা কিস্তি বাকি। আচ্ছা ভাই, এমন কি ঘটনা ঘটছে যে আপনি ওনার কিস্তি শোধ করতে পারতেছেন না? ভাই কেন আমি কয়দিন ধরে লুকাই বেড়াইতেছি শোনেন তাহলে। আসলে আমি ওই স্যারের কাছ থেকে যে কিস্তি তুলে টাকাটা নিয়েছিলাম, সেই টাকা দিয়ে একটা ব্যবসা ধরছিলাম, কিন্তু সেই ব্যবসায় পুরো লস খাওয়া গেছে। তার জন্য এখন আমি ফ্যামিলিটাও ঠিক মতো চালাতে পারতেছি না। বাসায় বউ পোলাপান আছে, তাদেরকেও 2 বেলা ঠিক মতো খাওয়াতে পারতেছি না। এখন কি করব ভাই, এই জন্য তো লুকাই লুকাই বেড়াইতেছি। টাকাটা এখন কোথা থেকে ম্যানেজ করে দেবো ভাই, কিছুই বুঝতেছি না। আর ভাই জীবনে আমার সবচেয়ে বড় ভুল হয়েছে, আমার বন্ধুর কথা মতো ওই ব্যবসাটা ধরছিলাম, আর ওই ব্যবসা সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না ভাই। আর এখন বুঝতেছি কোনো কিছু বিষয় না জেনে শুনে কোনো ব্যবসায় করা উচিত না। আপনি ঠিকই বলছেন ভাই, আমাদের এই সমাজে এমন অনেক মানুষ আছে যারা ব্যবসা না বুঝে শুনে মানুষের কথা শুনে তারা ব্যবসা দেয়, এরপর তাদের অনেক লস হয়, টাকাও যায়, 2 টাকা লাভও করতে পারে না, এরপর তারা খুব আফসোস করে। যাই হোক ভাই, আপনি আবার আফসোস করেন না, যার কেউ নাই তার আল্লাহ আছে, আর আল্লাহ বান্দার ভালোর জন্য কিছু একটা করে রাখে, তো কখনো নিজেকে ছোট মনে করবেন না। যাই হোক স্যার, আপনি তো তার সব ঘটনা শুনলেন, এবার আপনি বলেন তার জায়গায় যদি আপনি হতেন তাহলে কি করতেন? ঠিক আছে ভাই, সেটা না হয় বুঝলাম, কিন্তু আমিও তো ভাই আরেকজনের চাকরি করি, এখন যদি আমি টাকাটা না নিয়ে যেতে পারি তাহলে তো তারা আমাকে অনেক কথা শোনাবে। যাই হোক ভাই, আপনি ওনাকে বললেন উনি যেন কিছু টাকা হলেও দিয়ে দিয়ে কিস্তিটা শোধ করে, আর আমি কান ধরছি, এরকম উপকার আমি আর কখনো মানুষের করব না। আরে স্যার, এটা কোন ধরনের কথা বলেন? কেন ওনাদের উপকার করবেন না? আর মানুষ তো মানুষের উপকার করে, তাই না? আচ্ছা আপনি চিন্তা করবেন না, ওনার কাছে টাকা নাই আর উনি তো আপনাকে কিছু দিতে পারবেন না। এই আইফোনটা আপনি রাখেন, এটা iPhone 40 Pro Max, এটা আপনি রাখেন।
আরে আপনি এটা কি করতেছেন? আপনি ওনাকে চেনেন না, জানেন না, ওনার জন্য আপনি কেন আপনার আইফোন দিয়ে দিবেন? আরে ভাই ওনাকে চিন্তা হবে না, উনিও মানুষ আমিও মানুষ, আর আল্লাহ তাআলা আমাদের তৈরি করছে মানুষের উপকার করতে। আর আমরা যদি এটাই না করতে পারি তাহলে আমরা কেমন মানুষ বলেন আপনি? আর যাই হোক ভাই, এত কথা বলে লাভ নাই। যতদিন না উনি কিস্তির টাকা শোধ করতে পারে এই আইফোনটা আপনি রেখে দেন, আর আপনার মালিককে একটু বুঝায় বললেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এই ফোনটা আমানত হিসেবে রেখে দিলাম। আপনি ওনাকে বললেন যাতে অল্প অল্প হলেও দিয়ে টাকাটা পরিশোধ করে। আমি তাহলে যাই। আচ্ছা তাহলে যান। ভাই, আপনার এই উপকারের কথা আমি কোনো সময় ভুলতে পারবো না। ওটা কোনো ব্যাপার না ভাই, আপনি আপনার লোনের টাকা শোধ করার চেষ্টা করেন, জান ভাই। আচ্ছা ঠিক আছে ভাই। বন্ধুরা, আমরা মানুষের জন্মছি মানুষের উপকার করার জন্য। এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে অবশ্যই টাইমলাইনে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে অবশ্যই আমাদের ফলো করবেন।